আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার জোহরে বিশেষ অভিযানে ৩২ বাংলাদেশি সহ ১০৮ প্রবাসী আটক। মালয়েশিয়ায় ১১টি বাংলাদেশি পাসপোর্ট সহ গ্রেপ্তার বাংলাদেশি প্রবাসী। এবং মালয়েশিয়া থেকে ফেরার বিষয়ে যা জানালেন মির্জা আব্বাস। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার জোহর রাজ্যের তামানশ্রী বাহাগিয়া এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩২ জন বাংলাদেশি সহ মোট ১০৮ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গতকাল রাতে জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ এবং মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার যৌথ উদ্যোগে পরিচালিত এক সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়। দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত ৮টার দিকে বিদেশি নাগরিকদের দ্বারা পরিচালিত সন্দেহভাজন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে এই বিশেষ অভিযান শুরু হয়। জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, ইমিগ্রেশন আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এবং ভিজিট পাস ও ওয়ার্ক পারমিটের অপব্যবহার রোধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, চিহ্নিত প্রতিটি প্রতিষ্ঠানে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হয়েছে, যেখানে অবস্থানরত ব্যক্তিরা মালয়েশিয়ার আইন মেনে বৈধ কাগজপত্র সহ কাজ করছেন কিনা তা যাচাই করতে তাদের ভ্রমণ নথি, পাসপোর্ট ও পারমিট পরীক্ষা করা হয়। যাচাই বাছাই শেষে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধে যুক্ত থাকার অভিযোগে ১০৮ জন বিদেশিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১০১ জন পুরুষ এবং ৭ জন নারী রয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিক আছেন ৩২ জন। এছাড়া মিয়ানমারের ২৫ জন, পাকিস্তানের ১৬ জন, নেপালের ১৭ জন, ইন্দোনেশিয়ার ১৪ জন এবং ভারতের ৪ জন নাগরিক রয়েছেন। ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানানো হয়েছে, আটককৃত সবাই ১৯৫৯ এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালা লঙ্ঘন করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা এবং পরবর্তী তদন্তের জন্য তাদের সবাইকে সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত? তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার কর্তৃপক্ষের বৈধ অনুমতি ছাড়া ১১ জন বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট নিজের কাছে রাখার অভিযোগে সালমান মল্লিক নামে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। বুধবার ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক নূর হামিজা মাথের সামনে তার বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। অভিযোগের সূত্রে জানা যায়, গত ২৭ জুন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তামান সেনাঙ্গিন এলাকার একটি প্রাঙ্গণ থেকে ওই ব্যক্তির কাছে কোনো বৈধ কর্তৃত্ব ছাড়াই সংরক্ষিত ১১টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়। আদালতে তার বিরুদ্ধে ১৯৬৬ সালের পাসপোর্ট আইনের ১২ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আসামিকে সর্বোচ্চ ১০,০০০ রিঙ্গিত জরিমানা, ৫ বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। মামলার শুনানিতে ডেপুটি পাবলিক প্রসিকিউটর এস প্রিয়া আদালতকে জানান, আসামিকে ২ জন স্থানীয় জামিনদারের উপস্থিতিতে ৭,০০০ রিঙ্গিত জামিনে মুক্তি দেওয়া যেতে পারে এবং তার নিজস্ব পাসপোর্ট আদালতে জমা দেওয়ার অনুরোধ জানান। তবে আসামিপক্ষের আইনজীবী লিম শেংজে জামিনের পরিমাণ কমানোর আবেদন জানান। তিনি আদালতে যুক্তি তুলে ধরেন, আসামি তদন্তের সময় জুড়ে পুলিশকে পূর্ণ সহযোগিতা করেছেন এবং আদালতের প্রতিটি ধার্য তারিখে উপস্থিত ছিলেন। এছাড়া অন্য একটি মামলার সূত্রে তার নিজস্ব পাসপোর্ট ইতিমধ্যেই আলোর সেতার আদালতে জমা রয়েছে। আইনজীবী আরও জানান, আসামি তার অসুস্থ স্ত্রীর চিকিৎসা বহন করছেন এবং তাকে দেখভাল করার প্রয়োজন রয়েছে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত ২ জন স্থানীয় জামিনদারের উপস্থিতিতে ৪,০০০ রিঙ্গিত জামিন মঞ্জুর করেন। একই সাথে আগামী ১৩ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। মালয়েশিয়ায় চিকিৎসা নিয়ে আশানুরূপ উন্নতির পর গত কয়েক মাস ধরে ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা ৮-এর সংসদ সদস্য মির্জা আব্বাস। রাজধানী কুয়ালালামপুরের আমপাঙ্গে অবস্থিত প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে তিনি চিকিৎসা নিচ্ছেন। প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে যাবতীয় চিকিৎসা নিলেও তিনি এখন বেশি সময় অবস্থান করছেন কুয়ালালামপুর থেকে ১০০ কিলোমিটার দূরের শহর ইপো এলাকা এবং সেখানেও ফিজিওথেরাপি নিচ্ছেন। গতকাল বিকেল ৬:৩০টার সময় সরেজমিনে প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারের লবিতে গিয়ে দেখা যায়, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে স্থানীয় ও বাংলাদেশ থেকে যাওয়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী ও প্রবাসীর অপেক্ষা করছেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর বহুতল ভবন হাসপাতালটি লিফট থেকে হুইল চেয়ারে করে লবিতে আসেন মির্জা আব্বাস।
তার সাথে ছিলেন মেয়ে এবং সহধর্মিণী। এ সময় নেতাকর্মীরা শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করলে মির্জা আব্বাস আন্তরিকভাবে সবার সাথে কথা বলেন। তিনি জানান আগের চেয়ে অনেকটাই এখন সুস্থ, ধীরে ধীরে আরো সুস্থ হচ্ছেন, তবে মনে না থাকার সমস্যাটা এখনো আছে। বাংলাদেশে কবে ফিরবেন প্রতিবেদকের এমন প্রশ্নে মির্জা আব্বাস বলেন, কি বলেন, আমি এখনো অসুস্থ। দেশবাসী সবাইকে বলবেন আমার জন্য যেন দোয়া করে, আল্লাহ যখন নেয় তখন যাব। মে মাসের 16 তারিখ বিকেল 6:30টায় এক মেডিকেল সেন্টার লবিতে উপস্থিত সাংবাদিকদের সাথে এক ব্রিফিং আফরোজা আব্বাস জানিয়েছিলেন ওনার শারীরিক অবস্থা এতটা ক্রিটিক্যাল ছিল যে অবস্থা থেকে ফিরে আসাটা আমাদের জন্য স্বপ্নের মতো মনে হয়েছে। এখন শঙ্কামুক্ত এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, আশা করি আমরা খুব শীঘ্রই দেশে ফিরতে পারবো। তবে গতকাল কোনো বক্তব্য দেননি আফরোজা আব্বাস। আমি আহমেদ ফারুক খোকন, সাবেক জিএস, পাকুন্দিয়া সরকারি ডিগ্রি কলেজে, কিশোরগঞ্জ বাড়ি। আমি মালয়েশিয়ায় প্রিন্স করে এসেছি। আমার প্রিয় নেতা জননেতা মির্জা আব্বাস সাহেব অসুস্থ, এজন্য দেখতে এসেছি। আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটা ভালো দিকে উনি সুস্থ হয়ে উঠছেন। আমি মির্জা সালাউদ্দিন, মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক। আমি প্রিন্স করে হসপিটালে এসেছি জনাব মির্জা আব্বাস সাহেবকে। সে অত্যন্ত অসুস্থ ছিল আগে, এখন আলহামদুলিল্লাহ সে আগের তুলনায় অনেক সুস্থ। তবে আমরা সে হসপিটালে চিকিৎসা করার পর থেকেই আমরা মালয়েশিয়া বিএনপি এবং অঙ্গ সংগঠন সবাই আমরা নিয়মিত তার খোঁজখবর নিতেছি। সে আল্লাহর রহমতে অনেক সুস্থ হয়েছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি শেখ আসাদুজ্জামান মাসুম, মালয়েশিয়া জাসাসের প্রেসিডেন্ট। আমি যেখানে দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার বিখ্যাত হসপিটাল প্রিন্স কোর্ট, এখানেই আমাদের প্রিয় নেতা মির্জা আব্বাস সাহেব বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়াতে অবস্থান করছে। আশা করি খুব শীঘ্রই সুস্থ হয়ে বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরবে আমাদের প্রিয় নেতা, এই প্রত্যাশা মালয়েশিয়া জাসাসের পক্ষ থেকে।